নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো আলুর রুটি। আলুর রুটি কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে। তো চলুন দেখে নেব আজকের রেসিপি আলুর রুটি কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রুটি বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করব আজকের রেসিপি আলুর রুটি। তো এই আলুর রুটি বানানোর জন্য আমাদের লাগবে আলু। তো আমি এখানে দুখানা আলু, প্রায় 300 গ্রাম আলু আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দেখুন আলুটা একটু ঠান্ডা হলে এটাকে আমি গ্রেট করে নেব বা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে গ্রেট করে নেব আলু। তো তার জন্য একটা গ্রেটার নিয়েছি। এবারে আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নেব। একদম ফাইন করে গ্রেট করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। কোনো দানা না থাকলে কী হবে, রুটিটা খুব ভালো হবে না। আর যদি আপনি ম্যাশার দিয়ে ম্যাশও করে নেন তো ভালো করে এটাকে ম্যাশ করতে হবে, দানা দানা ভাবটা যেন একদম চলে যায়। তো আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা উইশের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে রেখে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। তাহলে কি হবে, যদি দানা দানা ভাব থাকে উইশ বা চামচ দিয়ে মাখানোর পরে সেটা ভেঙে যাবে। তো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি 1 থেকে 150 ml দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালো করে আলুটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে এখানে দেবো আমি 1 টিস্পুন পরিমাণ ইস্ট। তো ইস্টটা দিয়ে আর একটু দুধ দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আলুটাকে সাইড করে রাখবো। তারপরে আমরা রুটির ডোটা তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য আমি আর থালা নিয়েছি, আর এখানে দিয়েছি 2 কাপ মতো ময়দা। তো এখানে আমি ময়দা নিয়েছি, আপনি চাইলে এখানে আটাও নিতে পারেন, আটারও খুব সুন্দর হয় বন্ধুরা। আমি এখানে ময়দা দিয়ে দেখিয়েছি আজকে। ময়দাতে দিয়েছি লবণ, লবণটা দিয়ে ভালো করে একটু ময়দাটা ভালো করে মাখিয়ে নেব লবণের সঙ্গে। তারপরে যে আলুর মিক্সচারটা বানিয়েছিলাম আমরা, সেই আলুর মিক্সচারটা ময়দার মধ্যে দিয়ে দেবো। এখানে জল দিয়ে মাখবো না ময়দাটা, এই আলু দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। ভালো করে আলুটাকে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আমি আলু নিয়েছিলাম 3 থেকে 350 গ্রাম, বয়েল করে নিয়েছিলাম। আর এখানে ময়দা নিয়েছি প্রায় 350 গ্রাম মতো। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন একটু চিপচিপা হয়েছে, তো একটু চিপচিপেই রাখতে হবে বন্ধুরা। খুব একদম টাইট করলে রুটিগুলো ফুলবে না ভালো করে। ডোটা কিন্তু সম্পূর্ণ আমাদের এখনও রেডি হয়নি। এবার এই ডোটাকে আমরা 7 থেকে 8 মিনিট ভালো করে হাত দিয়ে মালিশ দিয়ে নেব। তাহলে কী হবে, আলু আর ময়দাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন এমনভাবে ভালো করে মালিশ দিয়ে নিতে হবে। এটাকে তো যদি আপনি তেল দিয়ে ফ্রাই করেন তো আলু পরোটা, আর যদি আপনি তেল ছাড়া করেন তো রুটির মতো হয়ে যাবে খুব সুন্দরভাবে বন্ধুরা। সব ফুলে একদম বালিশ হয়ে যাবে যদি এমনভাবে রেডি করে নেন। এবারে এর মধ্যে আমরা দেব অল্প একটু তেল। তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব, তেলের সঙ্গে ডোটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ডোটা ফুলে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব, খুব সফট হয়েছে। এবার একটু হাতে শুকনো ময়দা দিয়ে ভালো করে আমরা এটাকে ডো কেটে নেব। যেমন সাইজের রুটিগুলো বানাবো তেমন সাইজের আমরা ডোগুলো কেটে রেডি করে নেব। তো আর তেল দেবো না, এবার শুকনো ময়দা দিয়ে এটাকে আমরা রেডি করে নেব। ডোগুলো কেটে নেব, যেমন সাইজের রুটি বানায় তেমন সাইজের ডোগুলো আমরা কেটে রেডি করে নেব। ডোগুলো কাটার পরে এটাকে হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিতে হবে। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আলু পরোটা তো অনেক রকম খেয়েছেন, তেমনভাবে আলু রুটি একবার বানিয়ে দেখুন। আশা করি এর টেস্টটা আপনারা ভুলতে পারবেন না। এবার শুকনো ময়দা দিয়ে হাতে শুকনো ময়দা নিয়ে ভালো করে এটাকে গোল গোল করে নেব। তাহলে কি হবে, বেলার সময় আর অসুবিধা হবে না। এটাকে খুব গোল গোল করে আমরা কিছুক্ষণ আরো রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, রুটিগুলো বেলতে সুবিধা হবে খুব সুন্দরভাবে। সবগুলো গোল গোল করে নিয়েছি। এবার একটা কাপড় চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এবার আমি একটা একটা করে রুটিগুলো বেলে শুকনো তাওয়াতে এটাকে সেঁকে নেব। কোনো তেল ব্যবহার করব না, সেটা শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। রুটিগুলো খুব সুন্দরভাবে গোল গোল করে বেলে নিতে হবে বন্ধুরা। আর রুটির থিকনেসটা ঠিক এমনই হবে, খুব মোটা না আর খুব পাতলাও না। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভালো করে রুটিটা সেঁকে নেব।
হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এই সময়তে। ভালো করে দু পিঠটা ভালো করে শাঁকা হয়ে গেলে তারপরে যখন ফুলবে তখন হিটটা একটু বাড়িয়ে দেবো, তাহলে কি হবে খুব সুন্দরভাবে ফুলে রেডি হয়ে যাবে। তো আগে আমি দু পাটটা ভালো করে সেঁকে নেব। খুব সুন্দরভাবে ফুলে রেডি হয়ে যাবে, একদম ফুলে বালিশ হয়ে যাবে বন্ধুরা। দেখুন দু সাইডটা আগে ভালো করে চেপে চেপে একটু সেঁকে নেবেন। যদি লাল লাল খেতে চান তাহলে একটু হিটটা বাড়িয়ে দেবেন, নাহলে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে সেঁকে নিতে পারেন। খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর খুন্তি বা হাতা দিয়ে এমনভাবে একটু চেপে চেপে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে। পুরো রুটিটা একদম গোল হয়ে ফুলে যাবে। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব মজার মজার রেসিপি, এমন রুটি যদি বাড়িতে বানিয়ে দেন তো এটা বানাতে বানাতেই আপনার শেষ হয়ে যাবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে বন্ধুরা। দেখুন তো আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে এটাকে সেঁকবেন। কোনো আগুনে ধরতে হবে না, এমনি এমনি এটা ফুলে যাবে বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এটা যদি পরোটার মতো খেতে চান তো এটাকে তেল বাটার বা ঘি দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন, খেতে খুব মজা লাগবে। তো আমি আজকে শুকনোতে দেখালাম, আপনারা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়ে ফ্রাই করেও নিতে পারেন, খুবই মজা লাগে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এটাকে আপনি শুধুও খেতে পারবেন বা কোনো তরকারির সাথে এটাও সার্ভ করতে পারবেন। ব্রেকফাস্ট বা ডিনারের খুব সুন্দর একটা হেলদি রেসিপি বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে একদম সবকটা ফোলা ফোলা রুটি হয়েছে। এবার এটা আপনি যে তরকারির সাথে যে কোনো তরকারির সাথে এটাকে সার্ভ করতে পারেন, আলুর তরকারি হোক, চিকেন হোক, মটন হোক, সবার সাথে এটা খাওয়া যাবে। সকালের ব্রেকফাস্টেও আপনারা আলু পরোটার মতো বানিয়ে ওটা খেতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়, খুব কম খরচে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট করে জানান, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।